করছে। আমি পার্সোনালি ভারতকে শুধু বলছি, আপনার মতো ভারতের দালাল সব বর্জন করছে, ইভেন আওয়ামী লীগকে বর্জন করছে। আপনি আওয়ামী লীগকে বর্জন করছেন, ভারত দালাল বর্জন করছেন, আপনি তবলিগ যখন গেছিলেন তো ভারতের মৌলবী মনোনয়ন করছিলেন কেন? আমার দেশের ক্ষেত্রে ভারত থেকে আমি রপ্তানি করব, ভারতের প্রতি আমি আনুগত্য প্রকাশ করব। বরং আমি চেষ্টা করবো যে আমি জানি ভারত থেকে কোনো প্রকার পণ্য জানি বাংলাদেশে না আসে। আমার দেশের যেসব ইঞ্জিনিয়ার ডাক্তারদের কথা বলছেন, কেন আমাদের দেশের ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে আমরা মানুষ বাড়াইতে পারতেছি না? কেন তাদেরকে ট্রেনিং করতে পারতেছি না? কেন আমাদের দেশের রোগীরা ভারতে চিকিৎসা করার জন্য চায়? খারাপ বলে তো আমি খারাপ হচ্ছি না। মানুষ তো চায় না, মানুষ তো বর্জন করেছে, সরকার তো বর্জন করে নাই, সরকার আরো বেশি বর্জন করছে। আপনি বর্জন করছেন, আশরাফ সাহেব বর্জন করছে, ইউনূস সাহেব বর্জন করছে, আমরা 5 জন তো এখানে। আমি যতটুকু জানি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং রিটায়ার মেজর, কিন্তু আপনার আজকের বক্তব্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আপনার সাথে ডিবেটে আসছি। আমার এইগুলা দেখে বিশ্বাস হলো যে আপনি কিভাবে একজন বীর মুক্তিযোদ্ধা হন এবং আমাদের এই জাতীয় সেনাবাহিনীতে ছিলেন। আপনি তো একটা ভারতের চর, আপনি সমস্ত ভারতের পক্ষে কথা বলছেন। আশরাফ সাহেব, সরকার দেশের বিরুদ্ধে, দেশের লোকের বিরুদ্ধে আপনি এমন ভাবে বলছেন যে ভারতের একজন চোর, আপনি একদম ভারতের একজন দালাল। আমার দেশের নার্সরা, আপনি কয়টা ইনস্টিটিউশন করেছেন বাংলাদেশে? এখন একটা নার্সের চাকরি হলে 10 লক্ষ টাকা ঘুষ লাগে। একটা আর্মিতে, সেনাবাহিনীতে চাকরি সিপাহীর জন্য আমি এলাকায় যে আমাকে একজন জিজ্ঞেস করছে ভাই ঘুষ চায়। এখানে কোনো ইনস্টিটিউশন নাই। ভর্তি হতে গেলে মেডিকেলে ভর্তি হওয়া যারা, সেটা লাইভ ধরেছে প্রাইভেট মেডিকেলে একজন ডাক্তার বাংলাদেশে 25,000 টাকা বেতন পায়। আপনি ওনাকে এভাবে বলতে পারেন না তো, ভারতের চর এভাবে তো বলতে পারেন না, একটু টকশোতে এভাবে বলতে পারেন না। বেগম পারা যায় একটা ভারতের, আমার ভারতের কাছে আমি কেন ডিপেন্ডেন্ট? ওনাকে বলতে দেন, ওনাকে বলতে দেন। আজকে ভারতের পণ্য কেন বাংলাদেশে আসবে? সরকারকে আপনি ওনাকে বলতে দেন, আর আপনি তো ওনাকে এই শব্দ ব্যবহার করতে পারেন না। পণ্য বর্জন করতে, ইটস এ ন্যাশনাল অ্যাসেট। সরকারকে অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল যে দেশীয় পণ্যের দিকে তাদের দেশের থেকে সরকারকে বিভিন্ন ভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে লিস্ট জানিয়ে দেওয়া উচিত ছিল, যেগুলো ওনাকে বলতে দেন। আশরাফ ভাই জি সরি, আমাকে উল্লেখ করে বলছে যে আশরাফ সাহেব কয়টা বর্জন করছে। আমি পার্সোনালি ভারতকে শুধু বলছি, আপনার মতো ভারতের দালাল সব বর্জন করছে, ইভেন আওয়ামী লীগকে বর্জন করছে। আপনি আওয়ামী লীগকে বর্জন করছেন, ভারত দালাল বর্জন করছেন, আপনি তবলিগ যখন গেছিলেন তো ভারতের মৌলবী মনোনয়ন করছিলেন কেন? কোন জায়গায়, কোথায়? তবলিগে গিয়ে ভারতের মৌলবী মনোনয়ন করছিলেন কেন? কবে আপনি আমাকে তবলিগে দেখলেন? এই যে ভারতের মৌলানা তবলিগ, এখানে তো একটা সমস্যা। মৌলানা কোনদিন ভারতে হয় না, মৌলানা ভারতীয় হয় না, না মৌলানা ভারতীয় হয় না, না না মৌলানা কখনোই ভারতীয় না, মৌলানা ইসলামিক। ইসলামিক কোন দার্শনিক যদি থাকে, ইসলামিক যদি জ্ঞানী থাকে, একটা ইসলামিক নিয়ে যদি কথা বলে, তাকে আমি দেশের যে কোনো প্রান্ত দেখে তাকে সম্মান করতে পারি, তাকে ভালোবাসতে পারি, তাকে অনুসরণ করতে পারি। সেটা ভারতের মধ্যে আসলে, ভারতের মৌলবীরা আসলে তোমার মজা লাগে। মৌলবীদের টাকাটা নিয়ে ভারতে গেছে, বাংলাদেশে টাকা নাই। মৌলবী ভারতের মৌলবী আসলে মজা লাগে না, ভারতের একজন ব্রাদার আসে। আমি মনে করি যে ভারতের একজন মৌলানা মানে আমার একজন ব্রাদার। আমি একজন মুসলমান, একজন ভারতের নিষ্পেষিত, যাদেরকে এই মোদী সরকার ওপেনলি মেরে ফেলছে, যাদেরকে মসজিদ ভেঙে ফেলছে, যাদের বুকের উপরে উঠে যাদের মাথা ভেঙে দিচ্ছে, সেই নিরীপিত নির্যাতিত একজন মুসলিম ব্রাদার বাংলাদেশে আসছে। তাকে সম্মান করার চেষ্টা করি, তাকে ওই টাকা দিয়ে ভারতে বসবাস করার চেষ্টা করি। বরং আপনার আমার মতো, আপনাদের মতো যারা বাংলাদেশে বসে বাংলাদেশ সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে ভারতের দালালি করেন, তাদেরকে ঘৃণা করি। আমরা আলোচনা করছিলাম, শোনার কথা বলি আপনাকে, বয়স তো কম, আপনার ঝগড়া করা আমার জন্য মানাচ্ছে না। তাহলে আপনি ঝগড়া একদম কম না, 47 ইয়ার্স। আপনি আমাকে ডোন্ট থিংক আই এম এ চাইল্ড, আই এম এ বেবি। আপনি কি চাইল্ড নাকি? আপনি চাইল্ড বড়? আপনি 47 ইয়ার্স এর চাইল্ড তো কি? আপনি চাইল্ড তো কি? আপনি কথাবার্তা আচরণ চাইল্ড তো কি? আমি চাইল্ড অবশ্যই, কিন্তু আমি দেশপ্রেমের ক্ষেত্রে আপনার চেয়ে অনেক বড়। আপনি দেশপ্রেম, আপনি শুনতে হবে ভারতে করে আমি আনুগত্য প্রকাশ করব। আমি চেষ্টা করবো যে আমি জানি ভারত থেকে কোনো প্রকার পণ্য জানি বাংলাদেশে না আসে। আমার দেশের যেসব ইঞ্জিনিয়ার ডাক্তারদের কথা বলছেন, কেন আমাদের দেশের ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে আমরা মানুষ বাড়াইতে পারতেছি না? কেন তাদেরকে ট্রেনিং করতে পারতেছি না? কেন আমাদের দেশের রোগীরা ভারতে চিকিৎসা করার জন্য চায়? সে ব্যর্থতা আমার, আপনার নাকি সরকারের?
যারা ভারতে কন্টিনিউয়াস দালালি করতেছে, দালালি করে জনগণের ভোট অধিকার পর্যন্ত নিয়ে ফেলছে, জনগণকে ভোট দিতে দিচ্ছে না, যারা ওই মন্দিরে যে ভারতের ওই কি বলে এই অ্যাম্বাসিডরকে প্রশংসা করে, যারা একজন মিনিস্টার হয়ে ভারতের লোকেরা আমাদেরকে বর্ডারে মেরে ফেলছে, তারা বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যে একজন প্রতিমন্ত্রী বলে যে এই ভারতের সহযোগিতা নিয়ে আমরা এইগুলা বন্ধ করবো, এই দেশ কি এখনো বাংলাদেশ আছে নাকি? এই দেশে বাংলাদেশে আরেকটা বিপ্লব করা দরকার, ভারত এবং ভারতের দালালদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করার জন্য।